মুহাম্মদ বিন সালমান সৌদি আরবের অন্যতম প্রভাবশালী ও আধুনিক চিন্তাধারার নেতা হলেও তার শাসন ব্যবস্থায় বিতর্কের কোনো কমতি নেই। সৌদি আরবের ঐতিহ্যবাহী রক্ষণশীল সমাজে ব্যাপক সংস্কার আনতে তিনি বিভিন্ন পদক্ষেপ নেন। উদাহরণস্বরূপ নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া, সিনেমা হল পুনরায় চালু করা এবং বিনোদন শিল্পে বিপুল বিনিয়োগের মাধ্যমে তিনি আধুনিক সৌদি আরবের ভিত্তি করতে চেয়েছেন। কিন্তু এই সংস্কারের আড়ালে কঠোর রাজনৈতিক দমনপীড়নও অব্যাহত রয়েছে। বিরোধীদের দমন। মুহাম্মদ বিন সালমান তার ক্ষমতা সুসংহত করতে বিরোধী রাজনীতিবিদ, বুদ্ধিজীবী এবং রাজপরিবারের সমালোচকদের ওপর কঠোর পদক্ষেপ নিয়েছেন। 2017 সালে তিনি দুর্নীতির বিরুদ্ধে অভিযানের নামে বহু প্রভাবশালী ব্যক্তিকে রিটস কার্লটন হোটেলে বন্দী করেন, যা পরে ক্ষমতা কুক্ষিগত করার একটি প্রচেষ্টা হিসাবে সমালোচিত হয়। মানবাধিকার লঙ্ঘন। নারী অধিকার কর্মী, সাংবাদিক ও মানবাধিকার রক্ষীদের ওপর ব্যাপক দমনপীড়ন চালানো হয়েছে। জামাল খাশোগজি হত্যাকাণ্ড তার শাসন ব্যবস্থার একটি অন্ধকার দিককে উন্মোচন করে। 2018 সালে তুরস্কের সৌদি কনসুলেটের সাংবাদিক খাশোগজিকে নির্মমভাবে হত্যা করা হয়, যার পিছনে মুহাম্মদ বিন সালমানের নাম জড়িত। আন্তর্জাতিক সম্প্রদায় এতে তীব্র নিন্দা জানায় এবং তার প্রতি সন্দেহের চোখে তাকায়। ইয়েমেন যুদ্ধ। এমবিএসের নেতৃত্বে সৌদি আরব ইয়েমেনে সামরিক অভিযান পরিচালনা করে, যা আজও চলমান। এই যুদ্ধের কারণে হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে এবং ইয়েমেনে মানবিক সংকট তৈরি হয়েছে। জাতিসংঘ এই যুদ্ধকে বিশ্বের সবচেয়ে বড় মানবিক বিপর্যয় হিসেবে বর্ণনা করেছে। উন্নতির নামে কঠোরতা। যদিও তিনি সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বড় ধরনের সংস্কার এনেছেন, তবুও মত প্রকাশের স্বাধীনতা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। সামাজিক মিডিয়াতে সমালোচনা করলে গ্রেপ্তারের শিকার হতে হয়। তার শাসন ব্যবস্থায় রাজনৈতিক মুক্তির চেয়ে ভয় ও কঠোর শাসনই বেশি দৃশ্যমান। মুহাম্মদ বিন সালমানকে আধুনিক সৌদি আরবের রূপকার হিসেবে প্রশংসা করা হলেও তার শাসনের কঠোরতা এবং বিতর্কিত নীতির জন্য তিনি আন্তর্জাতিক অঙ্গনে ভয়ঙ্কর ও আলোচিত নেতা হিসেবে পরিচিত। তার শাসনে সৌদি আরব একদিকে উন্নয়ন ও আধুনিকায়নের পথে এগিয়ে চলেছে, অন্যদিকে ভয় ও দমনপীড়নের ছায়ায় রাজনৈতিক ও সামাজিক স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে।